আচ্ছা, জীবনে কি কখনো এমনটা মনে হয় যে সব কিছু কেমন যেন থেমে গেছে, যখন খুব ক্লান্ত লাগে, হতাশ লাগে আর সামনে এগোনোর কোনো পথই খুঁজে পাওয়া যায় না? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা খুব কাজে আসতে পারে। চলুন, এই যে মনের জোর বা দৃঢ়তা, এর পেছনের আসল রহস্যটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। আমরা তো আমাদের চারপাশে এমন অনেককেই দেখি, তাই না? যারা খুব সাধারণ একটা জায়গা থেকে নিজেদের জীবন শুরু করে, কিন্তু একটা সময় অসাধারণ এক উচ্চতায় পৌঁছে যায়। এটা কিভাবে সম্ভব হয়? তাদের মধ্যে এমন বিশেষ কি থাকে বলুন তো? কারণ শুরুটা তো আর 10 জনের মতোই সাধারণ ছিল। আবার দেখুন, এমন মানুষও তো আছে যারা একবার দুবার নয়, হাজার বার হোঁচট খেয়েও হাল ছাড়ে না। বারবার পড়ে গিয়েও তাদের ভেতরে সে আগুনটা যেন নিভতেই চায় না। তারা ঠিকই আবার উঠে দাঁড়ায়। আর ঠিক এর উল্টো দিকে এমন অগণিত মানুষও আছে যাদের মধ্যে হয়তো অসম্ভব সম্ভাবনা ছিল, কিন্তু তারা কোনোদিন সেই প্রথম পদক্ষেপটাই নিতে পারে না। এই যে তিনটে প্রশ্ন, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মনের ভেতরের সেই দৃঢ়তার আসল নীল নকশাটা। চলুন, আজ সেই উত্তরগুলোই একটু খোঁজার চেষ্টা করি। তাহলে এই যে অসাধারণ হয়ে ওঠা, এর পেছনের আসল রহস্যটা ঠিক কি? উত্তরটা শুনলে অবাক হবেন। বেশ সহজ, কিন্তু হ্যাঁ, মেনে নেওয়াটা একটু কঠিন। এর মূলে একটাই জিনিস, আর তা হলো বাস্তবতাকে তার আসল রূপে স্বীকার করে নেওয়া। সত্যি কথা বলতে কি, জীবন আসলে কখনোই সহজ ছিল না। এই পৃথিবী এটা জানতে চায় না যে আমাদের কেমন লাগছে বা আমরা কি অনুভব করছি। পৃথিবী শুধু একটাই জিনিস দেখে, আমরা কতটা শক্তভাবে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি। আসল পরীক্ষাটা কিন্তু টিকে থাকার, দৌড় জেতার নয়। টিকে থাকার এই কঠিন পরীক্ষাতে আমাদের সবচেয়ে বড় ভয়টা কি জানেন? ব্যর্থতা। আমরা ব্যর্থ হতে ভয় পাই, কিন্তু ইতিহাস যদি দেখেন তাহলে বুঝবেন যে ব্যর্থতা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। 1000 সংখ্যাটা একবার ভাবুন তো। টমাস এডিসন, যিনি আমাদের আলো দিয়েছেন, সে লাইট বাল্ব আবিষ্কারের আগে ঠিক এতবারই ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন? না। কিংবা ভাবুন জ্যাক মার কথা। আলিবাবার প্রতিষ্ঠাতা হওয়ার আগে তিনি 30টা আলাদা আলাদা চাকরিতে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এমনকি বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডানকেও নাকি তার স্কুলের টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেউই নিজের উপর বিশ্বাস হারাননি। তাহলে একটা কি দুটো ব্যর্থতাতেই ভেঙে পড়ার কি কোনো মানে হয়? আসলে ব্যর্থ হওয়াটা তো লজ্জার কিছু না, বরং এটা সাহসের প্রমাণ। এটা প্রমাণ করে যে অন্তত চেষ্টাটা করা হচ্ছে। মনে রাখতে হবে, ব্যর্থতা মানেই কিন্তু অগ্রগতির পথে থাকা। কিন্তু এত কিছু জেনে বুঝেও আমরা এত সহজে হতাশ হয়ে পড়ি কেন? কারণটা হলো, ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো ধৈর্য আমাদের মধ্যে খুব কম। আমরা সবকিছু খুব তাড়াতাড়ি চাই, আর এই চটজলদি ফল পাওয়ার আকাঙ্ক্ষাই আমাদের অস্থির করে তোলে। আমাদের চাওয়াটা কি? 1 মাসে সাফল্য, 1 বছরে কোটিপতি, বা একটা ভিডিও বানিয়েই ভাইরাল হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা তো ঠিক তার উল্টো। সাফল্য অনেকটা একটা চারা গাছ লাগানোর মতো। আজ বীজ পুঁতলেই তো আর কাল ফল পাওয়া যায় না, তাই না? তাকে সময় দিতে হয়, যত্ন করতে হয়। তাহলে নিজের স্বপ্নের বেলাতে আমরা এত তাড়াহুড়ো করি কেন? আর এখানেই আসে ধারাবাহিকতার গুরুত্ব। ওই যে অনুপ্রেরণা বা মোটিভেশন, ওটা হয়তো 2-1 দিন খুব ভালো কাজ করে, কিন্তু যেটা সারা জীবন সঙ্গ দেয় সেটা হলো অভ্যাস বা ধারাবাহিকতা। প্রতিদিনের ওই একটু একটু চেষ্টাই কিন্তু একদিন অনেক বড় সাফল্য এনে দেয়। আর এই ধৈর্য আর ধারাবাহিকতার জন্য যে শক্তিটা দরকার, সেটা কিন্তু বাইরে থেকে আসে না। এটা আমাদের সবার ভেতরে আছে। অনেক সময় আমরা নিজেরাই হয়তো জানি না যে আমরা ভেতর থেকে কতটা শক্তিশালী। একটা কথা কিন্তু মনে রাখা খুব দরকার, আজকের পরিস্থিতিটা কেমন সেটা দিয়ে কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয় না। ভবিষ্যৎ নির্ধারিত হয় সিদ্ধান্তের ওপর। ভাবুন তো, ইলন মাস্কের কথা। যখন তার প্রথম রকেটটা উৎক্ষেপণে ব্যর্থ হলো, সবাই কি বলেছিল? বলেছিল এটা অসম্ভব। কিন্তু তার সিদ্ধান্তটা কি ছিল? হাল ছেড়ে না দেওয়া, আবার চেষ্টা করা। আর দেখুন, ওই একটা সিদ্ধান্তই কিন্তু আজ ইতিহাসটাই বদলে দিয়েছে। তবে শুধু অনুপ্রেরণা বা ভাবলেই তো হবে না, ভাবনাগুলোকে কাজেও লাগাতে হবে। তো চলুন এবার কথা থেকে কাজে নামা যাক। এখানে 3টি খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী পদক্ষেপের কথা বলা হচ্ছে, যা আজ এই মুহূর্ত থেকেই শুরু করা যেতে পারে। চলুন আজ থেকে এই 3টি অভ্যাস তৈরির চেষ্টা করা যাক। 1,
প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করা। 2, এই যে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে স্ক্রোল করে সময় নষ্ট করি, সেটাকে অন্তত অর্ধেক কমিয়ে আনা। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, এমন মানুষদের সঙ্গে মেশা যারা আমাদের আরও বড় করে ভাবতে শেখায়। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয়। আসল কাজটা হয় নীরবে, পর্দার আড়ালে। সেই কঠিন পরিশ্রমটা কেউ দেখতে পায় না, কিন্তু চিন্তা নেই, একদিন সাফল্য নিজেই সবার সামনে এসে কথা বলবে। তাই মনে রাখতে হবে, কোনো হোঁচটই কিন্তু চূড়ান্ত ব্যর্থতা নয়, এটা তো কেবল যাত্রাপথের একটা অংশ মাত্র। আজকের পথটা যদি কঠিন হয়, তাহলে জানবেন কালকের দিনটা সহজ হতে চলেছে, কারণ রাত যত গভীর হয় সকাল তত কাছে চলে আসে। দিনের শেষে সব কিছু কিন্তু এসে দাঁড়ায় একটাই সিদ্ধান্তের ওপর, থেমে যাওয়া নাকি আর একবার চেষ্টা করা। আজকের দিনে নেওয়া সিদ্ধান্তটা কী হবে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে নিজের কাছেই।